जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जय सानजात्रा महा उत्सव की जय। सुप्रिय गौर भक्तबृंद আমরা অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখতে যাচ্ছি, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা জগন্নাথ সানযাত্রা মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, জয় সানযাত্রা মহা উৎসব কি জয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের শ্রী শ্রী কানাইলাল যে বিগ্রহ, ইস্কন মন্দির, সাভার, ঢাকা। তো আয়োজনে আজকে হলো জগন্নাথ সানযাত্রা মহা উৎসবের আয়োজন চলতেছে। তো এখানে আমাদের প্রভুরা অনেক সুন্দর করে ভগবান জগন্নাথ দেবের যে সানযাত্রা, যে সানের যে আসন, এই আসনটা অনেক সুন্দর করে সাজাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিশ্রম করে কিন্তু এই অনুষ্ঠানগুলো করা হয়। দেখুন সবাই কি পরিশ্রম করতেছেন। জয় বলদেব ভগবান কি জয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা ভগবানের আরতি দর্শনের মাধ্যমে ভগবানের সানযাত্রা যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্পর্কে জানবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। জয় বলদেব ভগবান কি জয়। সানযাত্রার মাহাত্ম্য। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য 31.76 উক্ত শ্লোকে রয়েছে। নাতঃ পরতং কর্ম হন্যায়াসেন মোচনম। জ্যৈষ্ঠ জন্মদিনে স্নানং হরে যদ বল কীতম। জ্যৈষ্ঠ পূর্ণিমা শ্রী হরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তার আর কোনো শোক করতে হয় না। জৈমিনী মুনি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তম স্নান যাত্রার দর্শন করলে তীর্থ দর্শন সমূহ স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সন্দেহ নেই। স্কন্দ পুরাণে 31.82 জৈমিনী ঋষি আরো বর্ণনা করেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করেন, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। জগন্নাথ প্রকটের রহস্য। একদিন দ্বারকায় কৃষ্ণ মাঝরাতের সময় ঘুমে জোরে কেঁদে উঠলে হারাদে বলে সত্যভামা জেগে উঠে জিজ্ঞাসা করলেন, কি হলো প্রাণনাথ? আর কোনো কথা নেই, চুপ হয়ে গেলেন কৃষ্ণ। মনে মনে ভাবছেন, সত্যভামা কে এই মহিষী নারী যাকে ঘুমের ঘরেও কৃষ্ণ ভুলতে পারে না? আমরা রূপে গুণে কলা নিপুণ সহকারে কুশল 16,108 জন মহিষী, তার ভিতরেও 8 জনকে প্রাধান্য সত্য গুণ সম্পূর্ণ। আমরা আলিঙ্গন অবস্থাও সেই রমণীর কথা স্বপ্নে দেখে রাধে রাধে বলে কেঁদে উঠে। তাহলে সে কতখানি প্রেমের বন্ধনে বেঁধে রেখেছেন? কে সেই নারী? কোথায় কিভাবে প্রেম সেবা করছে যে তার কথা প্রাণনাথ আজ পর্যন্ত ভুলতে পারে না? আমাকে অবশ্যই জানতে হবে, কিন্তু কিভাবে জানা সম্ভব? প্রাণনাথকে জিজ্ঞাসা করলেও কিছু বলে না। সব পাত্রাণী যুক্তি করে রোহিণী মায়ের কাছে গিয়ে জানালেন মনের কথা। রোহিণী মা বললেন, হ্যাঁ, রাধা নামে এক কন্যা আছে বৃন্দাবনে, জাতিতে গোয়ালিনী, গ্রাম্য মেয়ে, তবে দেখতে অনেক ভালো। 16,108 জন পট্ট মহিষী শুনে অবাক। এই গ্রামের মেয়ে কি কোনো জাদু জানে? কিভাবে এই প্রকার বশ করলো? মা, তোমার পায়ে পড়ি, তোমাকে বলতে হবে। মা বিষম সংকটে পড়লেন। মা হয়ে ছেলের রঙ্গনীলা, প্রেম নীলা কি করে বর্ণনা করবেন? কিন্তু মহিষীগণ নাছরবান্দা। নিরুপায় হয়ে মাতা বললেন, দেখো, বলতে পারি, কিন্তু যখনই বলা শুরু করব তখনই কৃষ্ণ যেখানে থাকুক ছুটে চলে আসবে। কৃষ্ণ এসে গেলে আমি ভীষণ লজ্জা পাবো। মহিষীগণ বললেন, মা, তুমি এজন্য কোনো চিন্তা করো না। বোন সুভদ্রাকে দ্বারে রেখে দেব, সে তোমার ছেলেকে আসতে দেবে না। তাই হলো কৃষ্ণ লীলা শুরু হতেই কৃষ্ণ লীলার এমন অপার ক্ষমতা কৃষ্ণকে বলপূর্বক আকর্ষণ করে নিয়ে আসলো। কৃষ্ণ বলরাম 2 ভাই ছুটে আসলেন কৃষ্ণ কথার আকর্ষণে। সুভদ্রা বলল, ভিতরে যেতে পারবে না, মায়ের বারণ আছে। অজ্ঞতা 2 ভাই সুভদ্রার পাশে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শুনতে লাগলেন। যখন মা রাসলীলার বর্ণনা শুরু করলেন, তখন সেই নীলার আবেশে কৃষ্ণ বিবশ হয়ে পড়লেন। ধন্য কৃষ্ণ নীলা, যে নীলা কৃষ্ণকেও বিবশ করে তোলে। জীব যে এই নীলার শ্রবণ করে আনন্দে বিভোর হবে, তাতে আর আশ্চর্যের কি আছে? কিন্তু নিরপরাধ চিত্ত হওয়া যায়, অর্থাৎ নিন্দা শূন্য মন হওয়া চাই, তবেই এই নীলার আনন্দ আস্বাদন সক্ষম হবে। কৃষ্ণ কথা শুনতে শুনতে প্রেম বিবশ হয়ে কৃষ্ণ বলরামের হাত পা ভিতরে ঢুকে গেল। সুদর্শন লম্বিত হয়ে গেল, সুভদ্রাও তদ্রুপ হয়ে গেল। ইতিমধ্যে নারদ আসলেন দর্শনের জন্য। এসে এই রূপ দর্শনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।
অপেক্ষা করতে লাগলেন আবেশ ভঙ্গের। এদিকে কৃষ্ণলীলা কথা সম্পূর্ণ হলেন। ধীরে ধীরে সকলেই পূর্ব অবস্থায় ফিরে এলেন। নারদ বললেন, প্রভু আজ একই অপরূপ রূপ দর্শন করলাম, কি কারণ প্রভু? কৃষ্ণ আনন্দিত হয়ে সব বর্ণনা করলেন ও বর চাইতে বললেন। নারদ বললেন, প্রভু আমি আজ যে রূপ দর্শন করলাম এই রূপে সকল জীবকে দর্শন দাও, এই বর চাই। কৃষ্ণ বললেন, তথাস্তু। ওদিকে দেবী পার্বতীও তপস্যা করছেন জীবকুলকে মহাপ্রসাদ বিতরণের জন্য ও সকলকে কৃষ্ণ দর্শন করানোর জন্য। কৃষ্ণ বললেন, কলিকালে আমি দারুব্রহ্ম রূপে নীলাচলে আবির্ভূত হব, আপাময় সকল জীবকে মহাপ্রসাদ দানে ধন্য করব। এই হলো জগন্নাথের প্রকটের ইতিহাস। এই কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর এই প্রকাশ রূপ। সুধীগর ভক্তবৃন্দ, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। জয় জগন্নাথ, হরি বল।